সম্মানিত দিনী ভাই ও বোন, সলাতুল হাজত পড়ে মাত্র 3টি দোয়া পড়ুন। আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সলাতুল হাজত নামাজ হলো বান্দার মনের আশা পূরণের নামাজ। বান্দা যেই উদ্দেশ্য নিয়ে এই নামাজ পড়ে আল্লাহ তাআলা বান্দার সেই উদ্দেশ্যকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এই সলাতুল হাজত নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজ কত রাকাত পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, বিশেষ করে এই নামাজের সেজদার মধ্যে কোনো দোয়া করা হলে সেই দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়, সেই দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না। এমনকি কিতাবের মধ্যে এইভাবে বলা হয়েছে, বান্দা যখন সলাতুল হাজত নামাজের সেজদায় মাথা রেখে আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করে, বান্দা সেজদা থেকে মাথা ওঠানোর আগেই আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে থাকেন। এত দ্রুত বান্দার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সলাতুল হাজত নামাজের সেজদার মধ্যে কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানেন না। আজকে অল্প সময়ের ভিতরে সংক্ষেপে সলাতুল হাজত নামাজের সম্পূর্ণ নিয়মটি বলে দিব, অতঃপর আমলের সঠিক নিয়মটি বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনাটি শুনবেন ইনশাআল্লাহ, এবং আজকের এই ভিডিওটি সকলেই ব্যাপকভাবে শেয়ার করে দিবেন, কেননা আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সলাতুল হাজত নামাজ পড়ার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজি হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন একবার এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা আপনাদের ভালো লাগে সেই সূরাটি পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আপনি চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন, অথবা যে কোনো একটি সূরা একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন একবার এইভাবে, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন। এই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে এই সময় এই দোয়াটি পাঠ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবী যখন এই দোয়াটি পাঠ করছেন, এই দোয়া পাঠ করার সময় ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, কোন ফেরেশতা ওই সাহাবীর জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার উপরে এতটাই বেশি সন্তুষ্টি হয়ে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। নামাজ শেষে সাহাবীকে ডাকলেন,
ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের মধ্যে কি এমন নতুন শব্দ পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন, তিনি কাঁপতে শুরু করলেন। নবীজি সাহাবীর এই অবস্থা দেখে সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের মধ্যে এই নতুন বাক্যটি পাঠ করতেছিলে, আল্লাহ তাআলা তোমার উপরে এতটাই বেশি সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন যে ফেরেশতাদের মাঝে নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কোন ফেরেশতা তোমার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নেকি পেতে চান এবং আল্লাহকে সন্তুষ্টি করতে চান, তাহলে অবশ্যই এই ছোট্ট দোয়াটি একটু কষ্ট করে হলেও পাঠ করিবেন। দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আর যদি আপনি এই দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সিজদায় মাথা রাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়াটি কিভাবে করবেন? সম্মানিত দিনী ভাই বোন, কিছু সংখ্যক উলামা একরাম বলেছেন, সলাতুল হাজত বা নফল নামাজের সিজদায় মাথা রেখে আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় দোয়া করা যায়। তবে অধিকাংশ উলামা একরামের মতে নিজের ভাষায় দোয়া করলে নামাজ নষ্ট হয়ে যাবে, নামাজ হবে না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, নিজের ভাষায় দোয়া না করে আপনাদেরকে এমন একটি দোয়ার কথা বলে দিব, যেই দোয়া করলে নিজের ভাষায় দোয়া করার চাইতেও বেশি উত্তম হবে। কেননা এই দোয়ার মধ্যে দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি কল্যাণ রয়েছে এবং অকল্যাণ থেকে হেফাজত রয়েছে, তথা এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সকল প্রকার বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবেন এবং যেদিকেই যাবেন, যে কাজেই হাত দিবেন, আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ ও সফলতা দান করিবেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার প্রথম অংশেই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জন্য কল্যাণ চাইতে বলেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে দুনিয়ার সকল কল্যাণ দান করুন। সুবহানাল্লাহ। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেরও সকল কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন বা হেফাজত করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটি সিজদায় মাথা রেখে এইভাবে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ দোয়া পাঠ করতেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটিও চেষ্টা করবেন একটু কষ্ট হলেও পাঠ করার জন্য। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই দোয়াটি পাঠ করা একেবারে বেশি কষ্ট হয়ে যায়, তাহলে এই দোয়ার একটি অংশ পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি। এই 3টি বাক্যর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি, এবং আমার উপরে দয়া করুন, ওয়ারযুকনি, এবং আমাকে রিজিক দান করুন। যদি তাও না পারেন, কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না, একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, অতঃপর সূরা ফাতিহা। সূরা ফাতিহা পাঠ করার পরে একবার আমিন বলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন, অতঃপর যে কোনো একটি সূরা পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, চাইলে 5 বার বা 7 বার পাঠ করিতে পারেন। রুকুর তাসবিহটি হলো সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদ ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন, অতঃপর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন, কেননা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দোয়া। তবে একান্তই যদি দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, একটু সময় দাঁড়িয়ে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, চাইলে 5 বার বা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি হলো সুবহানা রাব্বিয়াল আ'লা।
সেজদার তাসবিহ পাঠ করার পরে আমি যেই দোয়াটির কথা বলেছি দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে যেই দোয়ার কথা বলেছিলাম যদি দোয়াটি পারেন অবশ্যই পাঠ করিবেন, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। একটু সময় বসে অপেক্ষা করিবেন, অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, চাইলে 5 বার বা 7 বারও পাঠ করিতে পারেন। সেজদার তাসবিহ পাঠ করা শেষ করে যেই দোয়ার কথা বলেছিলাম সেই দোয়াটি অবশ্যই 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ অথবা দরুদ শরীফ অথবা দোয়ায়ে মাসুরা একবার করে পাঠ করিবেন। পাঠ করা শেষ করে প্রথমে ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। আপনি চাইলে একই নিয়মে আরও 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়তে পারেন, তথা মোট 4 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সালাতুল হাজত নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি দুনিয়ায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন, এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি না পারেন তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটিও না পারেন বা পাঠ করতে কষ্ট হয়ে যায় তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ। তবে ইস্তেগফার পাঠ করার সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যেই পাঠ করতে হবে। তাহলেই আপনার ইস্তেগফার কবুল হবে এবং ইস্তেগফারের পূর্ণ ফজিলত অর্জিত হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার এই দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে ওই ব্যক্তির উপরে কমপক্ষে 10টি রহমত নাজিল করেন, তার মনের বড় বড় 10টি আশা বাসনা পূরণ করে দেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি দান করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় যত বেশি আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করবে ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে। যারা দুনিয়ায় বেশি বেশি দুরূদ পাঠ করবে কাল হাসরের ময়দানে তাদের চেহারায় নূর চমকাবে, যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনতে পারবেন। অতঃপর তাদেরকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদ কতবার পাঠ করবেন? পবিত্র হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আমার জন্য দোয়া করব এই দোয়ার কতটুকু অংশ আপনি রাসূলের জন্য নির্ধারণ করব? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 1 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 2 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে
বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 3 ভাগ আপনার জন্য নির্ধারণ করি? নবীজি বললেন, ও আমার সাহাবী, তোমার যতটুকু ইচ্ছে, তবে বেশি করলে ভালো। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার দোয়ার 4 ভাগের 4 ভাগ অর্থাৎ আমার সমস্ত দোয়াটুকুই শুধু আপনি রাসূলের জন্যই নির্ধারণ করি তথা আপনি রাসূলের উপরে দরুদ পাঠ করি? নবীজির সাথে সাথে বললেন, ও আমার সাহাবী, তাহলে তো তোমার সমস্ত উদ্দেশ্যই পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে সুস্পষ্টভাবে বোঝা যায়, বেশি বেশি দরুদ পাঠ করলে বান্দার মনের আশা পূরণ হয়, অভাব অনটন দূর হয়, বান্দার সকল হাজত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, চেষ্টা করিবেন এই দরুদটি উঠতে বসতে চলতে ফিরতে বেশি বেশি পাঠ করার জন্য। তবে আমলের সময় সর্বনিম্ন 3 বার অবশ্যই পাঠ করিবেন। দরুদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গায়বী রিজিক দান করেছিলেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো, ইয়া রাহিমাল মাসাকিন। এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি গরিবদের প্রতি দয়ালু। সম্মানিত দিনী ভাই বোন, একবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে কোনো খাবার ছিল না, ক্ষুধার জ্বালায় তারা পাগল পারা হয়ে গিয়েছিল। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন নামাজ পড়ার জন্য। তিনি আসরের নামাজ শেষ করে মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পরে দেখতে পারলেন মসজিদে নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। এই ছাগলগুলো দেখে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বললেন, হে ভাই আলী, এই ছাগলগুলো আপনার শ্বশুর তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাদিয়া এসেছে। এই কথা শোনার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি হয়ে গেলেন। অতঃপর তিনি বাড়িতে চলে গেলেন। গিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, নবীজির দরবারে কিছু ছাগল হাদিয়া এসেছে। নবীজি যদি আমাদের এই দুরবস্থার কথা জানতে পারেন, আমাদের এই অভাব অনটনের কথা জানতে পারেন, তাহলে একটি ছাগল হলেও তো আমাদেরকে দিবেন। ও ফাতিমা, তুমি নবীজির বাড়িতে যাও, গিয়ে আমাদের এই অভাব অনটনের কথা, আমাদের এই দুরবস্থার কথা তুলে ধরো। নবীজি অবশ্যই আমাদেরকে একটি ছাগল হলেও দিবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বাড়িতে চলে গেলেন। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার এই অভাব অনটনের কথা, তার এই দুরবস্থার কথা তুলে ধরলেন। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতিমা, আমি চাইলে তোমাকে একটি ছাগল দিয়ে দিতে পারি, যা অল্প কয়েকদিন খেলেই শেষ হয়ে যাবে, তারপরে তোমরা কি খাইবে? ও ফাতিমা, এই ছাগলের পরিবর্তে তোমার জন্য আরেকটি অপশন আছে, তা হলো আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিতে পারি, যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা তোমাদেরকে গায়বী রিজিক দান করবেন, জীবনে কোনোদিন তোমাদের রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাগলের দরকার নেই, আমাকে দোয়াটি শিখিয়ে দিন, আমি এই দোয়ার আমল করে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী রিজিক পেতে চাই। অতঃপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছিলেন, আর তা হলো, ইয়া রাহিমাল মাসাকিন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গিয়ে এই দোয়ার আমলটি করলেন। এই দোয়াটি পাঠ করার পর থেকে আর কোনোদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে রিজিকের অভাব হয়নি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকদিন এশারের নামাজ পড়ে সে স্থানে বসে একাধারে এই দোয়াটি 21 বার পাঠ করিবেন এবং আমলের সময়ও কমপক্ষে 21 বার পাঠ করিবেন। এইভাবে যদি এই দোয়ার আমলটি নিয়মিত করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকেও গায়বী রিজিক দান করবেন, আপনার সংসার পরিবার থেকে সকল অভাব অনটন চিরতরে বিদায় করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় 21 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যেই দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পাঠ করিতেন। এই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এক আল্লাহর ওলির কাছে এক ব্যক্তি চলে আসলেন, এসে আরজ করলেন, হে আল্লাহর ওলি, আমি একজন সফল ব্যবসায়ী ছিলাম, আমার ব্যবসায় দশ নেমে আমার ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে। হে আল্লাহর ওলি, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যেই দোয়া পাঠ করলে বা যেই দোয়ার আমল করলে আমার ব্যবসা আবার আগের মতন হয়ে যাবে, আমি সফল হয়ে যাব। আল্লাহর ওলি তখন ওই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দিলেন। কিছুদিন পরে আরেকটি ব্যক্তি চলে আসলেন, এসে আরজ করলেন, হে আল্লাহর ওলি,
অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত চতুর্দিক থেকে আমাকে গ্রাস করে ফেলেছে। আমি কোনোভাবে অভাব থেকে মুক্তি পাচ্ছি না, ঋণ থেকে পরিত্রাণ পাচ্ছি না। হে আল্লাহর ওয়ালি, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার আমল করলে আল্লাহ তাআলা আমার সকল অভাব অনটন দূর করে দিবেন, সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহর ওয়ালি তখন ওই ব্যক্তিকে একই দোয়া শিখিয়ে দিলেন, দোয়ার আমল করতে বললেন। কিছুদিন পরে আরেক ব্যক্তি চলে আসলেন, এসে আরজ করলেন, হে আল্লাহর ওয়ালি, কঠিন রোগে আক্রান্ত হয়ে আছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলেছি, অনেক চিকিৎসা নিয়েছি, কিন্তু কোনোভাবে রোগ ভালো হচ্ছে না। আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যেই দোয়ার আমল করলে আমার সমস্ত রোগ ভালো হয়ে যাবে। তখন আল্লাহর ওলি ওই ব্যক্তিকে একই দোয়া শিখিয়ে দিলেন, ওই ব্যক্তিও চলে গেলেন। কিছুদিন পরে প্রথম যেই ব্যক্তি ছিল, ব্যবসায় দশ নেমে ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে, ওই ব্যক্তি চলে আসলেন, এসে আরজ করলেন, হে আল্লাহর ওলি, আপনি আমাকে যেই দোয়ার আমল করতে বলেছিলেন আমি তা করেছি। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আমার ব্যবসায় এত বেশি উন্নতি দান করেছেন যে আমার ব্যবসা আগের থেকেও বেশি ভালো হয়েছে। সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবার সেই দ্বিতীয় ব্যক্তি চলে আসলেন, এসে আরজ করলেন, হে আল্লাহর ওয়ালি, আপনি আমাকে যে আমলের কথা বলেছিলেন আমি তা করেছি। আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমার সকল অভাব অনটন দূর করেছেন। অভাব অনটন দূর হয়েছে তো হয়েছে, আমি ধনী হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। কিছুদিন পরে সেই তৃতীয় ব্যক্তি চলে আসলেন, এসে আরজ করলেন, হে আল্লাহর ওয়ালি, আপনি আমাকে যেই দোয়ার আমল করতে বলেছিলেন আমি তা করেছি। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আমার সমস্ত রোগ ভালো করেছেন। রোগ ভালো হয়েছে তো হয়েছে, আমি আগের থেকেও বেশি সুস্থ হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট দোয়াটি হলো, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। আমলের সময় কমপক্ষে 21 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম করে এইভাবে বলেছেন যে, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে আল্লাহ তাআলা তার চাওয়াকে অবশ্যই পূরণ করবেন। যেই ব্যক্তি এই দোয়ার মাধ্যমে তথা এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার কিছু নাম রয়েছে, নবীজি বলেন যেই ব্যক্তি এই নাম ধরে আল্লাহকে ডাকবেন আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, একটু কষ্ট করে হলেও চেষ্টা করিবেন দোয়াটি মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করতে না পারেন তাহলে বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও দোয়াটি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি বলে দিচ্ছি, সহি শুদ্ধ উচ্চারণটি সকলেই শিখে রাখুন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আমলের সময় কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চেষ্টা করিবেন 21 বার পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি পাঠ করা শেষ করে ছোট্ট দরুদটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহ খাতা
খাতা ক্ষমা হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে তবুও তা কুদরতিভাবে পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।